মুন্সিগঞ্জের ধলেশ্বরী তীরের মুক্তারপুর ফলের হাটে থরে থরে সাজানো তরমুজ আকার ভেদে নিলামে বিক্রি হচ্ছে গরমের এই ফল। নানা প্রান্ত থেকে আসা পাইকাররা তা কিনতে হুমড়ি খেয়ে পড়ছেন। রমজানে মৌসুমি ফলের চাহিদা বেড়েছে, তাই ভোরের এই হাটে 2 থেকে 3 ঘন্টায় বিক্রি হয় প্রায় 40 লাখ টাকার মৌসুমি ফল। রোববার প্রথম রোজায় হাটে ফলের ব্যাপক সরবরাহ সত্ত্বেও একদিনের ব্যবধানে তরমুজ প্রতি দাম বেড়েছে 100 টাকা পর্যন্ত। 10 কেজি তরমুজের দর থেকেছে 400 টাকায়। এই হাটে শনিবার প্রতিটি আনারস 8 থেকে 10 টাকায় বিক্রি হলেও সামান্য বড় অজুহাতে রোববার আনারসের দাম হাঁকা হয় 40 টাকা দরে, আর বাঙ্গি বিক্রি হচ্ছে 80 থেকে 220 টাকায়। হঠাৎ দাম বাড়ার জন্য সিন্ডিকেটকে দায়ী করছেন ভোক্তা ও পাইকাররা। কালকার আনারস ছিল ছোট, কালার ছিল না, ওটা ছিল 8 টাকা 10 টাকা। আজকের আনারসের কালার ভালো, এটার সাইজ বড়, এটা যাইতেছে আপনার 30 টাকা 35 টাকা, সর্বোচ্চ 40 টাকা। দাম বেশি, পাবলিকের তো দাম হয় না, এই হিসাব করে মিলে আসতেছে না, পড়তে হইতেছে না। মানুষ খাইতেছে, আমরা ব্যস্ত আছি এইভাবে রোজার কারণে মালা বেশি বিকাইতেছে। 40 টাকা চাই, এই ফলটা 80 টাকা চাই, এইরকম মানে কি জনগণে খাইতে পারে? এখানে 220 টাকা কিনা পড়া জায়গা, আরও আপনার যাতায়াত খরচ আছে মিনিমাম 20 থেকে 30 টাকা যাতায়াত খরচ। সব মিলিয়ে একটা তরমুজ 5 কেজির একটা তরমুজ আপনার মনে করেন 260-70 টাকা কিনা পড়া জায়গা। আড়তদারদের অজুহাত রোজায় সরবরাহের চেয়ে চাহিদা বেশি, তাই দামও বাড়তি। বাজার কৃষকে মারলে হয়, নদী পথে মারলে হয়, গাড়িয়ে মারলে হয়। এই বাজারে মাল বেচা এখনো সিন্ডিকেটের কিছুই নাই, মাল আনতাছি ব্যস্ত আছি এইটাই কাম। বাজার মনিটরিং এর দায়িত্বে থাকা কৃষি বিপণন কর্মকর্তার দাবি, বাজার নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। রমজান মাসে প্রতিদিন আমরা বাজার মনিটরিং করছি এবং প্রয়োজনে মোবাইল কোড করা হচ্ছে। আশা করি এই অসাধু ব্যবসায়ী যারা দাম বেশি নিচ্ছে তাদেরকে আমরা আইনের আওতায় আনব। পদ্মাপাড়ের এই জেলায় প্রতিদিন প্রায় কোটি টাকার মৌসুমি ফল বিক্রি হয়। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ।